ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর অন্তত 10 জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করে। দেশের ভবিষ্যৎ কারা? আমাদের কিশোর তরুণ প্রজন্ম। কিন্তু সেই ভবিষ্যতে কি আজ সবচেয়ে অনিরাপদ? গ্রামীণ ব্যাংকের সুদী মহাজন থেকে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের দুঃশাসনের 1 বছর 2025 সালেই আত্মহত্যা করেছেন 403 জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি স্কুল পড়ুয়া 190 জন, কলেজের 92 জন, বিশ্ববিদ্যালয়ের 77 জন, রয়েছে 44 জন মাদ্রাসা শিক্ষার্থী। আত্মহননকারী বিশ্ববিদ্যালয় পর্যায়ের 77 জনের মধ্যে 44 জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 17 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, 6 জন মেডিকেল কলেজের এবং 10 জন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি পরিবার, একটি স্বপ্ন, একটি অসমাপ্ত ভবিষ্যৎ। বিশ্লেষকরা বলছেন, স্কুল পর্যায়ে সামাজিক ও পারিবারিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, আবেগজনিত সংকট বড় কারণ। উচ্চশিক্ষা পর্যায়ে যুক্ত হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা, বেকারত্ব, পরিচয় সংকট। সাইবার বুলিংও এখন নতুন হুমকি। ডিজিটাল নিরাপত্তাহীনতা ও অনলাইন সহিংসতা কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে, যা আত্মহত্যার অন্যতম কারণ। গত 5 বছরের চিত্রও উদ্বেগজনক। 2021 সালে 201 জন, 2022 সালে 532 জন, 2023 সালে 513 জন, 2024 সালে 310 জন, কিন্তু 2025 সালে আবারও উদ্বেগজনক 403 জন। প্রশ্ন উঠছে, আমাদের রাজনীতিতে কি নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্য, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন যথেষ্ট গুরুত্ব পাচ্ছে? 1.5 বছর ধরে বাংলাদেশের সংস্কার, ক্ষমতার পালাবদল, রাজনৈতিক উত্তাপ, কিন্তু আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো একক কারণের ফল নয়। অর্থনৈতিক চাপ, পারিবারিক সংকট, শিক্ষা ব্যবস্থার অনিশ্চয়তা, সামাজিক বিচ্ছিন্নতা, সব মিলেই তৈরি হচ্ছে আত্মহত্যার প্রবণতা, যা দেশের জন্য এক নীরব সংকট। প্রশ্ন এখন দেশের রাজনৈতিক দলগুলোর কাছে, আমরা কি কেবল ক্ষমতার রাজনীতি দেখব, নাকি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে বাস্তব পদক্ষেপ নেবেন ক্ষমতাসীন বিএনপি সহ অন্যান্য দলের রাজনীতিবিদরাও? কারণ 403টি আত্মহত্যা শুধু কোনো সংখ্যা নয়, এটি দেশের ভবিষ্যৎ নিয়ে একটি সতর্কবার্তা। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।